লিবিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা লিবিয়ান ভাষা বলা শিখতে চান, একদম নতুন যারা, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। কারণ আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ লিবিয়ান শব্দার্থ বা আরবি শব্দার্থ যেটাই বলেন, মানে লিবিয়াতে তো আরবি ভাষা ইউজ করা হয়, তো এই লিবিয়ান শব্দার্থ শেখাবো। তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আরেকটা কথা বলি ভাই, যারা লিবিয়াতে কাজ কাম করতে চান তারাই ভাষাটা শেখেন। যারা গেম দিবেন মূলত তাদের কিন্তু ভাষাটা শিখে অতটা লাভ নেই। তো যাই হোক, পরবর্তীতে আছে কি, আমরা মানে ক্লাসটা শুরু করতেছি। আমরা লিবিয়াতে এমন বলি মালুম। লিবিয়ান শব্দ বা আরবি শব্দ একই। মালুম মানে হচ্ছে জানা, কোন একটা ব্যাপারে জানা, এই জানাটাকে বলা হয় মালুম, জানা বা বোঝা। জিয়াদা মানে হচ্ছে বেশি, কোন একটা জিনিস অনেক বা বেশি, এই অনেক বা বেশি বলতে গেলে আমরা বলবো জিয়াদা। বা ওয়াজেদ, ওয়াজেদ মানেও বেশি, জিয়াদা মানেও বেশি। আরবি শব্দ কয়েজ, কয়েজ মানে হচ্ছে ভালো। একটা জিনিসকে ভালো বলবেন, এই ভালো বলতে গেলে আপনাকে বলতে হবে কয়েজ। কেউ বললো কাইফা হালুকা, এনতে বলতেছেন আনা কয়েজ, আমি ভালো আছি, তো এই কয়েজ মানে ভালো। খারবান মানে হচ্ছে খারাপ। খারাপকে আমরা লিবিয়ান ভাষাতে কি বলবো? খারবান। আবার যদি বলেন যে ভালো না, তাহলে বলবেন মো কয়েজ। মো কয়েজ মানে ভালো না, এবং খারবান মানে খারাপ। তার পরবর্তীতে আছে তোয়াম। তোয়াম শব্দের অর্থ হচ্ছে খাবার। খাবার বা খাদ্য একই ব্যাপার সেটা। এই খাবার বা খাদ্য এটাকে আমরা বলবো তোয়াম। ভাত, ভাতও কিন্তু তোয়াম, মাছও কিন্তু তোয়াম। এবং ওইটাকে যখন আমরা খাই বা খেয়ে ফেলি, এই খাওয়াটাকে বলা হয় আক্কেল। আক্কেল মানে খাওয়া। বলুন তো কি মানে খাওয়া? আক্কেল মানে খাওয়া। এরপর আছে হালিব। হালিব মানে কি? দুধ। ইংরেজিতে আমরা বলি মিল্ক। এই মিল্ক বা দুধ, এটাকে আমরা লিবিয়াতে বলবো হালিব। তো এগুলাকে মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করে রাখবেন, বা যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন, এতে করে তাড়াতাড়ি শেখা যায়। এটা একটা শেখার কৌশল। আর আমরা পরবর্তী শব্দতে যাচ্ছি। পরবর্তী শব্দটি আছে রোহ। রোহ মানে হচ্ছে যাওয়া। যাওয়া, এটাকে ইংরেজিতে আমরা বলি গো, আর লিবিয়ান ভাষাতে আমরা বলবো রোহ। এমসি মানে হচ্ছে চলো। কাউকে বলতেছি তুমি চলো, ইয়াল্লা এমসি, ইয়াল্লা ইনতা এমসি, এই মানে ইয়াল্লা, এই কথাগুলো তো আমাদের চলে আসে অটোমেটিক, আরব কান্ট্রিগুলোতে এমনটাই কথার মাঝে মাঝে চলে আসে। তো এমসি মানে হচ্ছে চলো। এবং সুক মানে হচ্ছে বাজার। বাজার বা মার্কেট যেটাই বলেন, এটাকে আমরা আরবিতে বলবো সুক। আনা রো সুক, আমি বাজারে যাব। সুক মানে বাজার। এবং ফোক মানে হচ্ছে উপরে। কোন একটা জিনিস উপরে, এই উপরে বলতে গেলে আমরা বলবো ফোক। কি বলবো? ফোক। তাহুত মানে নিচে, ফোক মানে উপরে। এগুলা মুখস্থ করে রাখবেন। এরপর আছে জেদিদ। জেদিদ মানে হচ্ছে নতুন। জেদিদ মানে নতুন। তো এই নতুন দিয়ে বাক্য শেখাবো ভিডিওর লাস্টের দিকে, সমস্যা নেই। তো জেদিদ মানে হচ্ছে নতুন। তার পরবর্তীতে আছে হাদা। লিবিয়ান শব্দ। হাদা মানে হচ্ছে এটা। লিবিয়ান না, আরবি লিবিয়ান একই ভাই, এক্সট্রা কোনো ভাষা নাই। তবে একটু ডিফারেন্স হয়, আপনার সৌদির যে আরবিটা, লিবিয়ার আরবিটা একটু ডিফারেন্স হয়। হাদা মানে হচ্ছে এটা। এরপর আছে জালিকা। জালিকা মানে হচ্ছে ওইগুলা। ওইগুলা বা ওইগুলো, এটা বলতে গেলে আমরা বলবো জালিকা। হাদা মানে এটা, জালিকা মানে ওইটা, এমনটা বোঝানো হয়। তো চলুন পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে হোয়েন। হোয়েন মানে হচ্ছে কোথায়। কোথায়, এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন। ধরুন বলতেছি হোয়েন ফিনতা, তুমি কোথায় আছো, তো এই হোয়েন মানে হচ্ছে কোথায়। এরপরে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেটা হচ্ছে সুগোল। সুগোল মানে হচ্ছে কাজ। কাজ, কাজ যে করি, এই কাজটাকেই হচ্ছে মানে বলবো আমরা লিবিয়াতে সুগোল। এবং কাজ করি কিসের জন্য? টাকার জন্য। এই টাকাকে আমরা আরবিতে বলবো ফুলুস। ফুলুস মানে হচ্ছে টাকা। অনেকে বলবেন ভাই আমরা তো দিনার ব্যবহার করি, বাট দিনার কিন্তু এটাকে তো মানে কারেন্সি, দিনারটা তো কারেন্সি, এই কারেন্সি হচ্ছে ফুলুস।
দিনার হচ্ছে আপনার নাম, ঠিক আছে, বাট এটাকে আমরা ফ্লুস বলবো। আনা বি ফ্লুস, আমি টাকা চাই। এরপর আছে কি এবি, ওই এবি মানে হচ্ছে চাওয়া, ওই যে বললাম আনা এবি আমি চাই, এই চাওয়া এটাকে বলা হয় এবি। তার পরবর্তীতে আছে সাইয়ারা, আরবি শব্দ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। আমরা গাড়িতে যাই, বাস হোক, মাইক্রো হোক, ট্রাক হোক, বাইক হোক, যেটাই হোক, এই গাড়িকে আমরা বলবো সাইয়ারা। তারপরে আছে কি সুরাসুরা, সুরাসুরা মানে হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বা দ্রুত, জলদি, এটা বলতে গেলে আমরা বলবো সুরাসুরা। কালাম মানে হচ্ছে কথা, কালাম বা কাল্লাম বলে থাকি। কাল্লাম মানে কথা, এবং যদি বলেন যে কথা বলা, তাহলে আমরা বলবো গুল, গুল মানে বলা। তো এই শব্দগুলোর ভিতরে যদি আপনার প্রয়োজনীয় কোনো শব্দ খুঁজে না পান, অবশ্যই কমেন্ট করবেন। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন, যেমন ধরুন আমি বলি কেউ একটা দোকানে কাজ করে, মুদি দোকানে, তো মুদি দোকানের আসবাবপত্রের নাম নিয়ে একটা ভিডিও দেন, মানে আপনাদের প্রয়োজনীয় এমন যে কোনো ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন আমরা কিছু বাক্য শেখাবো। তো প্রথম বাক্যটা আছে আমি এটা জানি, কোন একটা বিষয় আমি জানি বা বুঝি, এটা বলতে গেলে আমরা বলবো আনা মালুম হাদা। আনা মালুম হাদা বা হাদা আনা মালুম এমনটাও বলতে পারেন। আনা মানে আমি, মালুম মানে জানি, হাদা মানে এটা, আমি এটা জানি, আনা মালুম হাদা। আবার আমি ধরুন নতুন এসেছি, আমি নতুন লোক, আমি বলতেছি আমি নতুন লোক, এটা বলতে গেলে কি বলবো, আমরা আরবিতে বলবো আনা জেদিদ নফর। আনা জেদিদ নফর মানে হচ্ছে আমি নতুন লোক। আনা মানে আমি, জেদিদ মানে নতুন, নফর মানে লোক বা মানুষ, আমি নতুন মানুষ বা আমি নতুন লোক, এটা বলতে গেলে আমরা বলবো আনা জেদিদ নফর। এরপরে আছে আলিয়ম আনার রোহ, আলিয়ম আনার রোহ। এখন আলিয়ম আনার রোহ মানে হচ্ছে আজকে আমি যাব, কোথায় যাব সেটা বলি নাই। আলিয়ম মানে আজকে, আনার রোহ আমি যাব, আজকে আমি যাব, আলিয়ম আনার রোহ। ধরুন আমি বলতেছি আলিয়ম আনার রোহ সুক, আজকে আমি বাজারে যাব, ওই সুক মানে বাজার। আলিয়ম আনার রোহ মাহাল, আজকে আমি দোকানে যাব। আলিয়ম আনার রোহ ইনতা বেথ, আজকে আমি তোমার বাড়িতে যাব। তো এই আলিয়ম আনার রোহ আমি আজকে যাব। যাই হোক, পরবর্তী ধাপে যাই, পরবর্তী মানে বাক্যটিতে যাব। পরবর্তী বাক্যটি আছে হাদা জেদিদ সাইয়ারা। হাদা জেদিদ সাইয়ারা মানে এটা নতুন গাড়ি। এখন নতুন একটা গাড়ি কিনেছি বা নতুন একটা গাড়ি দেখেছি, তখন আমরা এই বাক্যটা বলবো হাদা এটা জেদিদ সাইয়ারা, নতুন গাড়ি। আমি যদি বলতাম হাদা জেদিদ বেত, এটা নতুন বাড়ি। হাদা জেদিদ বা কালা, এটা নতুন মুদি দোকান। তো এই হাদা মানে এটা, জেদিদ মানে নতুন, সাইয়ারা মানে গাড়ি। আমাদের লাস্ট যে বাক্যটি আছে সেটা হচ্ছে ইন্তাতাল সুরা সুরা। ইন্তাতাল সুরা সুরা মানে তুমি তাড়াতাড়ি আসো। কাউকে বলতেছি তুমি খুব দ্রুত আসো বা তুমি তাড়াতাড়ি আসো, এটা বলতে গেলে আমরা বলবো ইন্তাতাল সুরা সুরা। ইন্তা মানে তুমি, তাল মানে আসো, ইন্তাতাল তুমি আসো, সুরা সুরা তাড়াতাড়ি। তো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিতে যারা নতুন, এই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন, তারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।